রাজনন্দিনী আমার স্ত্রী। বিবাহিত ছিলাম। দেখো সেই মানুষটা এখন আর নেই, এই পৃথিবীতেই নেই মানুষটা। তো পাচ্ছ না, তাও ফোন করে যাচ্ছ। এবার আর ফোন করে লাভ নেই, অন্য কিছু ভাবতে হবে। কিছু বুঝতে পারছি না, আমি যে অফিসে ফোন করব, কোন অফিসে যে ফোন করব সেটাও তো বুঝতে পারছি না। বুঝতে পারছি না বললে হবে? এবার যদি কোনো একটা বিপদ হয়ে যায় তখন? আমি খারাপ কিছু ভাবতে পারছি না সুমি। খারাপ ভাবতে গেলে সেটা যদি সত্যি সত্যি। এই তো অপু। অপু, তুই এসেছিস? অপু, আয় আয় আয়, তুই ফিরে এলি, আমার যেন ধরে প্রাণ এলো রে। আমি যে কি চিন্তা করছিলাম তোকে ঠিক বলে বোঝাতে পারবো না। এরকম করে ভিজে গেলি কি করে? তোর তো সঙ্গে ছাতা ছিল। উফ, এবার জর্জারি না বাঁধে। না মা, তুমি এরকম করছো কেন? এরকম করার কি আছে? আরে আর বলিস না, সন্ধে দিচ্ছিল তো, তখন কোন রকমের হাত লেগে ঠাকুরের ছবিটা পড়ে গেছে, আর তারপর থেকে তোকে নিয়ে দুশ্চিন্তা করেই যাচ্ছে। তুই আয় তো, আয় তো, ঠাকুরের সামনে দাঁড়া। শুনি, আমার মেয়েটাকে রক্ষা করো। বলছি শোনো না, এসব পরে করলে হয় না, আগে ওই ভেজা জামা কাপড়গুলো ছাড়ো, নাহলে তো বিপদের পরে হবে তো। আমি কি এরকম কোনোদিনও করি? ঠাকুরের ফটোটা উল্টে গেল যখন তোর কথা বলছিলাম, জানিস আমি খুব ভয় পেয়ে গেছিলাম রে। আমার খালি মনে হচ্ছিল মনটা কু গাইছিল যে তোর কিছু হয়েছে তোর। হয়েছে তো মা, কিন্তু যা হয়েছে আমি তোমাদেরকে বলতে পারবো না। বুঝলি অপু, আমি কিন্তু কোনো দুশ্চিন্তা করিনি। আবার আমি কেন দুশ্চিন্তা করছি না সেজন্য তোর মা আমাকে কথা শুনিয়েছে। ওই যে কথায় আছে না, মায়ের মন হচ্ছে মায়ের বোন, বাবারা কখনো সেটা বুঝতে পারবে না। হ্যাঁ, বাবারা বোঝে না। শোনো, আমি কিন্তু বলেছিলাম যে অপুর জন্য একদম দুশ্চিন্তা করো না। আমার কথাটা মিললো তো? বাবাদের মনের কথাও মাঝে মাঝে শুনতে হয়, যদি বাবা সে কথাটা জোর দিয়ে বলে। হ্যাঁ, চুপ কর। যাকে তুমি ওকে একটু খেতে দাও, গরম গরম চা বানিয়ে দাও, তাহলে একটু শরীরটা চাঙ্গা হবে। না, চা আগে খেলে অম্বল হয়ে যাবে। ওর জন্য তো কচুরি বানিয়েছি গরম। হ্যাঁ, কচুরি বানিয়েছো? বাহ বাহ বাহ। ওর জন্য, শুধু অপুর জন্য? তোমাকেও দেবো। মোলা বট। রাজনন্দিনী আমার স্ত্রী। এখন বিবাহিত ছিলাম। দেখো সেই মানুষটা এখন আর নেই। নে, গরম গরম আছে, খেয়ে নে। আমি খাবো না মা, আমার ইচ্ছে করছে না। খাবি না মানে? খেতে খুঁটে এরকম বৃষ্টিতে ভিজে এড়িয়ে খেয়ে নে তো। কেন জোর করছো? বলছি তো খাবো না। খেয়ে নে না, গরম গরম আছে, এরপর ঠান্ডা হয়ে গেলে একেবারে চটি হয়ে যাবে। নে, আমি খাইয়ে দিচ্ছি, তোকে খেতে হবে না। মুখ থেকে পড়ে গেল, দেখেছিস? দাঁড়া দাঁড়া দাঁড়া, আর একবার খাইয়ে দি, নাহলে শত্রু বাড়ে। থেকে ফিরতে দেরি হলে হবে, তুই একটা ফোন করে শুধু জানিয়ে দি, তাহলেই তো হলো। আমি এত বড় সত্যিটা নিতে পারি না। কেমন হঠাৎ করে চলে এলাম, নিজেকে সামলাতে না পেরে। আমি কি ভুল করলাম? আরে অপু, তোর কি আজকাল প্রায়ই বাড়ি ফিরতে দেরি হবে? হতে পারে, অনেক কাজ তো এখন। তোকে এরকম মন মরা লাগছে কেন? কিছু কি হয়েছে তোর? কি আশ্চর্য সুমি, ঠাকুরের ছবিটা পড়ে গেছিল বলে কিছু একটা খারাপ কি হতেই হবে নাকি? বুঝলি অপু, তোর মা যে দুশ্চিন্তা করছিল সেটা যে সত্যি সত্যি, সেটা প্রমাণ করেই ছাড়বে। আর তুমি একদম বাজে আমাকে খোটা দেবে না তো। হ্যাঁ, উল্টো পাল্টা কথা। অপু, তোদের সেই অফিস জোড়া লাগার কি সব ব্যবস্থা সেসব হয়েছে? নতুন অফিস কেমন লাগলো? নতুন অফিস বলে কিছু নেই। মানে আমার অফিস সিংহরায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সাথে মার্জ করছে। সিংহরায় গ্রুপ মানে আর্য স্যারের অফিস? হ্যাঁ, আর আগের অফিসেই আমি যাব। এ তো ভালোই হলো। আর্য স্যারের হাত তোর মাথায় থাকলে তো ভালোই হলো। না সুমি, অপুর জন্য এটা মোটেও ভালো হলো না। কেন?
আরে বাবা, ওই অফিসে চাকরি করবে না বলেই তো চাকরিটা ছেড়ে অন্য জায়গায় চাকরি নিল। তাহলে কি লাভ হলো এখন? এখানে লাভ ক্ষতির কোনো ব্যাপার নেই বাবা। কোম্পানির বড় বড় মাথারা এইসব ডিসিশন নেয়, এতে আমাদের কোনো হাত থাকে না। একটা জিনিস তোর হাতে আছে অপু, একটা জিনিস আছে, সেটা হচ্ছে চাকরিটা ছেড়ে দেও। আমি আর্যকে ভালোবাসি। বলে দিল কতটা ডেসপারেট হয়ে আছে মীরা। সোজা এসে ফাঁকতালে মায়ের সামনে বেশি চালাক। মীরা, মানে তুমি আর্যকে, এতগুলো বছর আমরা একসাথে কাজ করেছি, একসাথে কাটিয়েছি, তাই কখন কিভাবে ওর সাথে জড়িয়ে পড়েছে আমি নিজেও জানি না। আর্যদা তো তোমাকে খুব ভালো বন্ধু মনে করে। হ্যাঁ, আর্য আমাকে শুধুই ভালো বন্ধু মনে করে, কিন্তু আমি ওকে বন্ধুর থেকে বেশি কিছু মনে করি। আর্য সব জানে? আর্যকে আমি সবটাই বলেছি। আশা করি এই কথাটা বলতে তুমি এখানে আসোনি। আপনি আমাকে প্রশ্ন করলেন, আমি সত্যিটাই বললাম। যেটুকু শুনলাম তাতে মনে হচ্ছে আর্য হয়তো তোমাকে এখনো... আর্য একটা ভুলের মধ্যে আছে, আমি বোঝানোর চেষ্টা করলেও আর্য কিছুতেই বুঝতে পারছে না। তুমি কি চাইছো যে এই ব্যাপারে আমি আর্যর সাথে কথা বলবো? না মীরা, আর্য নিজের ব্যক্তিগত ব্যাপারে নিজের থেকে না কথা বললে আগ বাড়িয়ে আমার এই কথাটা ওকে বলাটা ঠিক হবে না। কিন্তু ওকে যদি কেউ না আটকায়, ওর লাইফে যে আসার চেষ্টা করছে সে মারাত্মক ক্ষতি করে দেবে। কার কথা বলছো তুমি? অপর্ণা। দেখুন, অপর্ণার ব্যাপারে আপনারা কতটা কি জানেন আমি জানি না, হয়তো ভালোই ধারণা আছে, কিন্তু আমি এটুকু বলতে পারি শি ইজ ভেরি ডেঞ্জারাস। আর্যর লাইফে সুচ হয়ে ঢুকেছে, ফাল হয়ে বেরোবে। শি ইজ ভেরি ডেসপারেট, আপনাদের কোনো আন্দাজ নেই। অপর্ণাকে কাটানোর জন্য তুমি কতটা ডেসপারেট সেটাও আমি দেখছি। আর এমনিতেও তো নন গ্র্যাজুয়েট, কলোনিতে থাকে, তাই আর্যর জীবনে না ও শুধু টাকা পয়সা এবং স্টেটাসের লোভে আছে। মীরা, তুমি অপর্ণা নামে সব কথা বলছো? ওর মতো একটা ভালো মেয়ের নামে? তোমরা এখনো কেউ ওকে চেনোনি অর্ক, আর আমরা মেয়েরা মেয়েদেরকে খুব ভালো মতন চিনি। আমিও দেখছি মেয়েরা মেয়েদের কেমন শত্রু হয়। আচ্ছা মানসি, তুমি কতদিন হলো দেখছো অপর্ণাকে? আমি দেখেছি একটা ছোট্ট মেয়ের কাজের প্রতি ডেডিকেশন আর সিনসিয়ারিটি নিয়ে তো কোনো কথাই হবে না। ও প্রতিটা মুহূর্তে নিজেকে প্রুভ করে দেখিয়েছে মীরা, আর তুমি বাড়িতে এসে এইভাবে ওর নামে উল্টোপাল্টা কথা বলছো। উল্টোপাল্টা কথা আমি বলছি না অর্ক, যেটা সত্যি আমি সেটাই বলছি। এটা যদি সত্যি হয় তাহলে তুমি দাদার ডিসিশন নিয়ে প্রশ্ন তুলছো মীরা। তোমার দাদা এখনো অপর্ণাকে ঠিক মতন চেনে না অর্ক, আর সমস্যাটা সেখানে। আমার তো মনে হয় আসলে তোমার সমস্যা মীরা। হোয়াট? তুমি আমাকে... তুমি অপর্ণা নামে বলতে গিয়ে দাদাকে ছোট করছো। তোমার প্রবলেমটা কি অপর্ণাকে নিয়ে? অপর্ণাকে নিয়ে আমার কোনো প্রবলেম নেই। অ্যাকচুয়ালি আমি আর্যকে নিয়ে কনসার্নড। আমি সাবধান করছি যাতে আর্যর কোনো... দাদাকে নিয়ে ভাবার জন্য আমরা আছি। দাদার বিপদে আপদে কিঙ্কর আছে সামলানোর জন্য। তোমরা আমার কথাটাই বুঝতে পারছো না। বুঝে নেব মীরা, বললাম তো তোমাকে এসব মধ্যে থাকতে হবে না। অলরেডি তোমার একটা বড় লস হয়েছে, তুমি তোমার মাকে হারিয়েছো মীরা। তাই কাজের বাইরে তুমি অন্য কিছু নিয়ে আর মাথা ঘামিও না। আজকে তোমরা আমার কথাটা বুঝতে পারছো না তো, কিন্তু দেখবে একদিন ঠিক বুঝতে পারবে, আর সেদিন তোমাদের সামলানোর কোনো জায়গা থাকবে না।
আমার মনে হয় মীরা তার মাকে হারিয়েছে বলে মাথা ঠিক রাখতে পারছে না। মীরা এরকম কথা বলবে আমি জাস্ট বুঝতে পারছি না। মীরাকে স্মার্ট ভাবতাম, কিন্তু বোকামি করে এখন যেভাবে ছড়িয়ে গেল তাতে তো মনে হচ্ছে আর্যতার জন্য ওই ঠিক ছিল নাকি অপর্ণাই ঠিক। মুশকিল হলো। মীরার মতো মেয়ের এই আচরণ সত্যিই অদ্ভুত। ধরে নিলাম মাথা ঠিক রাখতে পারেনি, আর্যকে নিয়ে একটা ইনসিকিউরিটিতে ভুগছে। কিন্তু আর্য এখন কোথায়? একটাবার আমি ফোন করে দেখব। ধরছে না তো, এবার তো সত্যিই চিন্তা হচ্ছে। তার মানে তুমি বলতে চাইছো অপু আবার চাকরি ছেড়ে দেবে? বলতে চাইছি না সুমি, এটা আমি বলছি। বাবা, আমি এসব কিছু জানতাম না, আমি নিজেও। এখন তো জেনে গেছিস, এখন চাকরিটা ছেড়ে দে। ওই অফিসে তুই আর যাবি না অপু। বাবা, এভাবে বললেই চাকরিটা ছাড়া যায় না। ওই অফিসে এত ঘটনা ঘটেছে অপু, তোর কি মনে হয় তুই ওখানে ভালোভাবে কাজটা করতে পারবি? বাবা, আমি এটুকু জানি, আমি যা করেছি মাথা উঁচু করে করেছি। একদম ঠিক। নিজের যোগ্যতায় পাওয়া চাকরি ও কেন ছাড়বে? আমি বলছি তাই ছাড়বে। তো তুমি বলছো কেন? অপু আমার কথাটা শোন তুই। বললি এভাবে চাকরিটা ছাড়া যায় না, আমার কথাটা একটু তুমি। আমি তোর কোনো কথা শুনতে চাই না। আমি তোকে বলেছি চাকরিটা ছাড়তে বলেছি, তার মানে তুই ছাড়বি ব্যাস। বাবা, একবার ভাবো। আমার একবার ভেবে। কিছু ভাবার নেই অপু। তাহলে তো আমার বড়ারও কিছু নেই, কোনো মানেই হয় না কথা বলার। নে, এবার দুজনে মিলে ঝগড়া করে খাওয়াটাকে মাথায় তোল। এখানে কেউ ঝগড়া করছে না মা, আমার কথা বলতে ইচ্ছে করছে না, ব্যাস। তো নে, খাবারটা শেষ কর, নে। আর তোমাকেও বলি হারিয়ে যায়, মেয়েটা এলো এখনই আবার চাকরি ছাড়, চাকরি ছাড়। আমি খাবো না, আমি খাবো না। কোথায় যাচ্ছে? মীরা ম্যাডাম, আসছি। আপনি? আপনারা সবাই আমাকে দেখে ঘাবড়ে গেছেন, ভাবছেন আমি আবার কি না কি বলবো, তাই তো? সেরকম কোনো ব্যাপার নয়। আর আমি তোমাকেও কিছু বলতে আসিনি অপর্ণা, আমি শুধু জানতে এসেছি আর্য কোথায়। আর্য স্যার তো এখানে আসেননি। আসেননি সেটা আমি দেখতেই পাচ্ছি অপর্ণা, কিন্তু কোথায়? যদি আর্য স্যার কোথায় অপু কি করে জানবে ম্যাডাম? ও তো এই অফিস থেকে ফিরলো। অ্যাকচুয়ালি ও বাড়িতে ফেরেনি, আর আমি অনেকবার কল করেছি, আমার কল রিসিভ করছে না। বৃষ্টির জন্য মনে হয়, হয়তো অপুকেও ফোন করে করে আমরা পাচ্ছিলাম না ফোনে। আর্য স্যার বাড়িতেও যাননি। কেন বাড়ি যাননি সেটা তো ম্যাডাম অপুর পক্ষে কিভাবে জানা সম্ভব? আমি বলছি না অপর্ণা জানে, আমি শুধু জানতে এসেছি অপর্ণা কিছু অন্তত জানে কিনা। কিরে, তুই জানিস স্যার কোথায়? না না, অপু কিচ্ছু জানে না, ও জানে না কিছু। আমি জানি উনি কার সাথে দেখা করতে গেছে। আর্য কোথায় গেছে? আর কার সাথে দেখা করতে গেছে তুমি কিছু? আপনি কি ওনাকে ফোন করেছিলেন এর মধ্যে? আমি এখানে আসার আগে পর্যন্ত ফোন করেছি, ফোন রিসিভ করছে না। আমিও অনেকবার ট্রাই করেছি, আমার ইনফ্যাক্ট ওদের বাড়িতেও সবাই খুব টেনশন করছে। শোনো অপর্ণা, তোমার সাথে যদি কোনোভাবে যোগাযোগ হয় আমাকে প্লিজ জানিও। আমি এখন আসছি। কোথায় চলে গেলেন উনি? আমি ওভাবে চলে এলাম, উনি এখন। দেখেছো তো কেন আমি অপুকে এই অফিসে চাকরি করতে দিতে চাই না?
আর্য স্যারের হদিশ পাওয়া যাচ্ছে না বলে আমাদের বাড়িতে চলে এসেছেন। এই অফিসে কাজ করলে না একটার পর একটা ঝামেলা লেগেই থাকে। থাক থাক, যা লাগবে আমি নিয়ে নেবো। মাদার ইন ল, খাবার নিয়ে নাড়াচাড়া করছেন, খাচ্ছেন না? মা, দাদাকে নিয়ে চিন্তা করছো? মাদার ইন ল তো নিশ্চিন্তেই ছিলেন। মীরা এসে এক গাদা নেগেটিভ কথা মাথায় ঢুকিয়ে দিয়ে গেছে। না তা নয় মানুষই, আর চোখে ফোনেও পেলাম না, আর ও একটা ফোনও করল না। মা, মনে হয় দাদা কোনো কাজ নিয়ে ব্যস্ত আছে। তোমার মনে হওয়াটা ঠিক কিনা সেটা জানা দরকার অর্ক। আমি তাহলে একবার বেরিয়ে দেখি। আরে কোথায় দেখবে? আর্যদা কোথায় আছে তুমি জানো নাকি? রাস্তা রাস্তায় কোথায় ঘুরবে তুমি? দাদা তো অনেক সময় অফিসে চলে আসে, আমি একবার অফিসে বেরিয়ে গিয়ে দেখি। তাহলে সেটা অফিসে ফোন করে জেনে নাও। আর কিছু নয়, আর চোখে ফোনে পেলেও হতো। ঠিক আছে, আমি ফোন করে দেখছি। দাঁড়াও। ফোন একটা সময় অবধি বাজছিল, এখন আবার নট রিচেবল বলছে। হতে পারে নেটওয়ার্ক ছিল না, তাই কল করতে পারছে না। এরকম আগে কখনো হয়নি, আর সেটাই ভাবাচ্ছে আমাকে। আগে কখনো হয়নি বলে যে কখনো হবে না তা তো নয় না আর্ক। হ্যাঁ তা হয়, কিন্তু যদি অন্য কিছু হয়, মানে কোনো বিপদ। না না, আমি একবার গিয়ে খোঁজ নিতে। আরে খেতে বসে উঠে যাচ্ছ, ডিনারটা করে যাও। মানসি, এত চিন্তা নিয়ে খাওয়া যায় না, প্লিজ। দেখলেন তো, আপনি আপনার টেনশনটা অর্কর মাথাতেও ঢুকিয়ে দিলেন। ও খেতে খেতে চলে যাচ্ছে। অর্ক, হ্যাঁ মা। দাঁড়া। হ্যাঁ, তুমি কি যেন বলছিলে মানসী? আমি তো চুপচাপই বসেছিলাম, তুমি যদি কথাগুলো না শুরু করতে তাহলে এই এতগুলো কথা আসতো না। অর্ক। হ্যাঁ মা। কিঙ্করকে একটা ফোন করো, ও কিছু জানে কিনা সেটা জিজ্ঞেস করো, আর না জানলে খোঁজ নিয়ে আমাদের জানাতে বলো। ঠিক আছে। রাজনন্দিনী আমার স্ত্রী, বিবাহিত ছিলাম। দেখো সেই মানুষটা এখন আর নেই, এই পৃথিবীতেই নেই মানুষটা। আর্য স্যার তোকে নিজে বললেন উনি বিবাহিত ছিলেন, তাই এটা উনি তোর ওই স্ল্যাম বুকে লেখেননি কেন? আমি জানি না রুম্পা, জানি না। আমি ইচ্ছা করে চেপে গেছিলেন, এটা তো উনি ঠিক করেননি। যেখানে উনি জানেন যে তুই কতটা ওনার সাথে জড়িয়ে গেছিস। আমি ওনার চোখে কষ্টটা দেখেছি রে রুম্পা। কথাটা বলতে ওনার কতটা কষ্ট হয়েছে সেটা আমি বুঝতে পেরেছি। খুব কষ্ট পেয়েছেন মানুষটা, কিন্তু আমি পারিনি। ওনার এতটা কষ্ট হয়েছে শুনেও আমি ওখানে দাঁড়িয়ে থাকতে পারিনি। আমি এই কথাটা শোনার পর ওখান থেকে ছুটে চলে গেছি। তারপর থেকে ওনার কোনো হদিশ নেই। মীরা ম্যাডাম তো ওনার খোঁজে এসেছিল, কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, ফোনেও পাওয়া যাচ্ছে না। হয়তো আমার ওভাবে চলে আসাটা ওনাকে আরো বেশি কষ্ট দিয়েছে। তাই উনি সবকিছু থেকে দূরে চলে যেতে চেয়েছেন, একটু আলাদা থাকতে চেয়েছে। কিন্তু আমার তো খুব কষ্ট হচ্ছে এবার, খুব। ঘরে ভাঙে দমকা ঝড়ে, মন ঢেকে যায় আধারে, ভালোবাসা শুনে বিচ্ছেদ নামা, হাহাকার চাপায়ে বুকে, ছেড়ে গেছে হাত চির সখা। কি দেখছিস ওভাবে?
দেখছি না, ভাবছি। কি ভাবছিস? কাকু কাকিমা তোকে দোজবরের সঙ্গে বিয়ে দেবেন, বয়সে বড় না তোর কাছে কোনো ব্যাপার, কিন্তু কাকু কাকিমার কাছে তো একটা বড় চাপ। আর সেখানে উনি বিয়ে করেছিলেন, বউ মারা গেছে। এগুলো শুনলে তো উনি, এটা কি এখন ভাবার কথা, ভাবার সময় এটা? আমার মাথায় তো এগুলোই আসলো। আর্য স্যারকে নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু দোজবরেরটা আমারও কেমন একটু। রুম্পা তুই থামবি? আমাকে থামিয়ে কি হবে? কাকু কাকিমা কি দোজবরের জামাইয়ের সঙ্গে তোর ওই এক কথা? তোরা তোরা সরি সরি, আরে তুই আমাকে থামিয়ে কি হবে? আচ্ছা ঠিক আছে বাবা, বলবো না, ক্ষমা 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 প্লিজ। আর যদি বলিস না এরকম কথা দেখবি, বলবো না। এই কথা শোনার পরে যখন তোর ভালোবাসা ওনার জন্য একই রকম রয়ে গেছে, তাহলে এই বিয়ে হবেই, কেউ আটকাতে পারবে না। মিয়া বিবি রাজি তো কে কি করবে? সব ভালোবাসার পরিণতি কি বিয়ে হয় রুম্পা? নাও তো হতে পারে, বল। চা, তাহলে ভালোবেসে লাভ কি হলো? আমি শুধু এইটুকু জানি, আমার বিয়ে হলে ওনার সাথেই হবে। বিয়ে হবে? বিয়ের কথা বললি না? তোর মুখে বিয়ের কথা শুনে আমার কানটা জুড়িয়ে গেল। বিয়ের কথা বলছিল না? আরেকটা কি যেন বলছিলিস, কানে লাগলো ফট করে, কি দোজবরে নাকি? দোজবরে আবার কি? কারণ কাকিমা ওই আমাদের কলেজের একজন বিয়ে করবে, বুঝলে তো, ওই তার হবু বর আর কি দোজবরে। হ্যাঁ, তো আমি অপুকে বলছিলাম যে এইসব নিয়ে এখন আর কি ভাবে, করতেই পারে, কি অসুবিধা? না না বাবা, অসুবিধা আছে রে, তোমাদের মতো অত মডার্ন এখনো হয়ে যায়নি আমরা। কি বলতো, এসব বিয়ে ও ভালো হয় না। পুরুষ মানুষের মন তো, ও যে চলে গেছে তার কথাই ভাবতে থাকে, আবার যাকে এনেছে তাকেও ঠিক করে ভালোবাসতে পারে না, মানে দু নৌকায় পা দিয়ে চলতে গিয়ে সব গন্ডগোল হয়ে যায়। তোর তো ভালো বন্ধু বললি, তো বন্ধু বান্ধবের ব্যাপার তো, তুই ওকে টিপে দে, বল এরকম বিয়ে না করতে। ওই সব বিয়ে যেন কারণ না হয় বাবা। মা এরকম বললো, সত্যি কি তাই হয়? আমার সঙ্গে কি এরকমটাই হতে পারে?